সো গাইজ ইউটিউব দুটো বড় আপডেট নিয়ে এসছে। ধরে নাও তুমি কোনো টপিকের উপর একটা ভিডিও তৈরি করবে, কিন্তু ভিডিওর স্ক্রিপ্ট কি হবে তুমি খুঁজে পাচ্ছ না, ভিডিওর টাইটেল কি দেবে সেটাও তুমি বুঝতে পারছো না, বা ভিডিও থাম্বনেল কি দেবে সেটাও তোমাকে চিন্তা করতে হচ্ছে। আজ থেকে এই সমস্ত চিন্তাগুলো দূর করে দাও, কারণ ইউটিউবের নিজস্ব এআই সিস্টেম যেটার নাম হলো জ্যামিনি, সেটা ইউটিউবের সাথে যুক্ত করে দিয়েছে। তুমি জাস্ট ভিডিও টপিকটা লিখে দেবে, তোমাকে তার স্ক্রিপ্ট, টাইটেল এবং থাম্বনেল ইউটিউব বলে দেবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথম আপডেটটাতে আসছি। যখন তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করো, একটা হোম পেজ পাও। সেই হোম পেজটাকে কিন্তু আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়, অর্থাৎ সাজাতে হয়। কোথায় গিয়ে? চ্যানেল কাস্টমাইজে গিয়ে লেআউট ট্যাব থেকে এটাকে আমরা অ্যারেঞ্জ করি। স্ক্রিনে দেখাচ্ছি, দেখো এই লেআউট ট্যাব থেকে কিন্তু কোন ভিডিওটা তুমি ইন ফিউচারের জন্য রাখবে, বা কী কী নতুন নতুন ট্যাব অ্যাপ্লাই করবে, কোন ট্যাবগুলোকে রিমুভ করবে, টোটাল পেজটাকে আমরা অ্যারেঞ্জ করি। 31শে আগস্টের পর এই পেজ লেআউট ট্যাবটা থাকবে না, এর পরিবর্তে একটা নতুন ট্যাব অ্যাড হবে যেটার নাম হোম। এই হোম থেকে টোটাল হোম পেজটাকে কাস্টমাইজ করা যাবে। এরপর আসছি সেকেন্ড আপডেট। এই আপডেটটা মোবাইল, ল্যাপটপ, পিসি সবার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তুমি মোবাইল থেকেও এই সুবিধাটা পেতে পারো। সমস্ত অ্যাকাউন্টে কিন্তু এই আপডেটটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সেই জন্য গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটিকে আমি ওপেন করে নিয়েছি। তোমরা প্রথমে কি করবে? youtube.com-এ গিয়ে তোমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পর ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে লিখবে studio.youtube.com। দেখো আমার অ্যাকাউন্টটা ওয়াইটি স্টুডিওতে ওপেন হয়ে গেছে। একদম মিডিল পোর্শনে দেখো লেখা আছে গো টু চ্যানেল অ্যানালিটিক্স। আমি একটু জুম করে দেখাচ্ছি, ওখানে টাচ করবে। যে পেজটা ওপেন হবে তার উপরে দেখো অনেকগুলো ট্যাব আছে, ওভারভিউ, অডিয়েন্স, ইন্সপিরেশন। একদম ডান দিকে দেখো ইন্সপিরেশন আছে, ওখানে জাস্ট টাচ করে দেবে। টাচ করে দিলেই নিচের দিকে দেখো এআই কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। একটা সার্চ বক্স দেখাচ্ছে এবং সার্চ বক্সে কিন্তু স্টার আইকনটা আছে, তার মানে ওটাই হলো ইউটিউবের জ্যামিনি এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওখানে গিয়ে তোমাকে ভিডিওর টপিকটা লিখতে হবে। আমি ধরে নাও একটা ভিডিওর টপিক লিখছি, হাউ টু মেক ইউর ইউটিউব থাম্বনেল মোর ক্লিকেবল। জাস্ট এটা লিখে আমি সার্চ করে দিলাম। নিচে দেখো ভিডিওর যে টপিকটা তুমি লিখেছো তার অল্টারনেট বা সিমিলার কিছু ভাইরাল টাইটেলকে ইউটিউবের এআই কিন্তু সাজেস্ট করছে। এই টাইটেলগুলো তুমি চাইলে ইউজ করতে পারো তোমার ভিডিওতে, তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। টাইটেলের নিচে দেখো যে থাম্বনেলগুলো শো হচ্ছে, সেই ভিডিওর টপিকের উপযুক্ত থাম্বনেল হিসাবে ব্যবহার করতে পারো, তাহলে ভিডিওটা একটা ভালো ভিউজ আসতে পারে। এরপর যদি ভিডিওর স্ক্রিপ্ট খুঁজতে চাও, অর্থাৎ স্ক্রিপ্টের আউটলাইনগুলো কী হবে তোমাকে কিন্তু এআই বলে দেবে। সেই জন্য ক্রিয়েট আউটলাইনে টাচ করতে হবে, একটু প্রসেস নেবে। দেখো আউটলাইনগুলো চলে এসছে। বাম দিকের পোর্শনটা হচ্ছে টাইটেল, এবং ডান দিকে তুমি কী কী স্ক্রিপ্ট ব্যবহার করবে সেই স্ক্রিপ্টের আউটলাইনগুলো কিন্তু দেখাচ্ছে। তো আমি প্রথম টাইটেলটা পড়ছি, হাউ টু ক্রিয়েট কাস্টম ইউটিউব থাম্বনেল অন ইয়োর ফোন। অর্থাৎ এটা একটা বেস্ট টাইটেল হতে পারে। এবং তার স্ক্রিপ্ট আউটলাইনগুলো কী হবে না, ইউজ ক্যানভা অ্যাপ্লিকেশন। তুমি অডিয়েন্সকে শেখাতে পারো ক্যানভা অ্যাপ্লিকেশনটা কীভাবে ইউজ করতে হয়। দ্বিতীয় স্ক্রিপ্ট কী দিয়েছে? রিমুভ ব্যাকগ্রাউন্ড অফ এ ফটো। যে সমস্ত ইমেজগুলো আমরা থাম্বনেলে সেট করি তার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করা যায় সেটাও তুমি শেখাতে পারো অডিয়েন্সকে। থার্ড আউটলাইনটা কী দিয়েছে? অ্যাড টেক্সট অ্যান্ড এলিমেন্টস টু ইউর থাম্বনেল। অর্থাৎ আমরা যখন থাম্বনেল তৈরি করি তখন বিভিন্ন ধরনের টেক্সট বলো, লোগো বলো বা পিকচার, এগুলোকে কিন্তু ইউজ করাটা বা অ্যাড করাটা তুমি অডিয়েন্সকে শেখাতে পারো। এই আপডেট থেকে কী কী সুবিধাগুলো পাওয়া যাচ্ছে? অর্থাৎ তুমি যে টপিকটা লিখে দিচ্ছ এআইকে, এআই কী করছে? উপযুক্ত টাইটেল, ক্লিকেবল থাম্বনেল এবং ভিডিওর স্ক্রিপ্টের আউটলাইনগুলো তোমাকে বলে দিচ্ছে। তাতে ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে। তুমি যে কোনো টপিক লিখতে পারো। তবে আস্তে আস্তে এআইটা আপডেট হচ্ছে, অর্থাৎ হিন্দি বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এআইটা অতটা আপডেট হয়নি, জাস্ট লঞ্চ হয়েছে। কিছুদিন বাদে এই ল্যাঙ্গুয়েজগুলো আপডেট হয়ে যাবে। তো তোমরা যে টপিকের উপর ভিডিও তৈরি করবে তোমরা এটা ইউজ করতে পারো। ভিডিও ভাইরাল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। ইউটিউবের এই দুটো আপডেট কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।